নমস্কার। আপনার ফ্যামিলিতে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। সেই স্বাস্থ্যসাথী কার্ডে পরিবারের যে কোনো মেম্বারকে আপনি কিভাবে অ্যাড করবেন বা যুক্ত করবেন, সেজন্য আপনাকে ফর্ম এ পূরণ করতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম এ পূরণ করতে হবে। তাই এই ফর্মটি কিভাবে পূরণ করবেন এবং কী নিয়মাবলী রয়েছে এবং কী কী কাগজপত্র এই ফর্মের সঙ্গে জমা করতে হবে, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হবে না। তাই সম্পূর্ণ সঠিক আবেদন পদ্ধতি এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্ক্রিনে যেই ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন, ফর্ম নম্বর এ, অ্যাপ্লিকেশন ফর দ্য নেম অ্যাডিশন আন্ডার স্বাস্থ্যসাথী। আপনার পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, সেখানে হয়তো আপনার নাম নেই বা আপনার রিলেটিভের কোনো নাম নেই। সেই নাম কিভাবে আপনি যুক্ত করবেন, দেখবেন স্বাস্থ্যসাথীর বিভিন্ন প্রকারের ফর্ম রয়েছে। কারেকশানের জন্য আলাদা ফর্ম, পরিবারে কোনো স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে সেক্ষেত্রে আলাদা ফর্ম। এই ফর্মটি আলাদা, ফর্ম এ আপনার পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, আপনার নাম যুক্ত করার ফর্ম। তাই ফর্মটি দেখুন কিভাবে ফিল আপ করতে হয়। সঠিক ফিল আপ করার পদ্ধতি আপনাকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নম্বর এটা অফিস থেকেই দেওয়া হবে, এখানে আপনার কিছু করার দরকার নেই। তারপর ডেট বা তারিখ লেখা রয়েছে, এটাও অফিসের ব্যবহারের জন্য অফিস এখানে তারিখ দিয়ে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট বা জেলার নাম, ব্লক লেটারে আপনি জেলার নাম লিখে দেবেন। তারপর ব্লক এবং মিউনিসিপ্যালিটি, আপনার ব্লক এরিয়ায় যদি আপনি বসবাস করেন ব্লকের নাম দেবেন, যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকায় বসবাস করেন কর্পোরেশনের নাম দিয়ে দেবেন। তারপর গ্রামীণের ক্ষেত্রে পঞ্চায়েত, পঞ্চায়েতের নাম দেবেন বা জিপির নাম দেবেন। ভিলেজ বা ওয়ার্ড, গ্রামের ক্ষেত্রে গ্রাম বা ভিলেজের নাম দেবেন। এবং ওয়ার্ড, পৌরসভার ক্ষেত্রে কোন ওয়ার্ডের বাসিন্দা আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ বসবাসের ঠিকানা ব্লক লেটারে, গ্রামের নাম যদি পৌরসভা এলাকায় বসবাস করেন, ওয়ার্ডের নাম, সমস্ত কিছু এখানে ব্লক লেটারে লিখবেন এবং পিনকোড সহকারে আপনার সঠিক ঠিকানাটি এখানে মেনশন করে দেবেন বা লিখে দেবেন। এরপর ডান দিকে দেখতে পাচ্ছেন নেম অফ বেনিফিশিয়ারি অ্যান্ড ফাদার্স নেম, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই নেম অফ বেনিফিশিয়ারি কার নাম দেবেন, দেখবেন আপনার কার্ডে একটি নাম লেখা রয়েছে, বিশেষ করে মহিলার নাম লেখাই থাকে স্বাস্থ্যসাথী কার্ডে। তিনি স্বাস্থ্যসাথী কার্ডের হেড অফ ফ্যামিলি। এখানে যার নাম লেখা রয়েছে কার্ডে ওনার নাম দেবেন এবং ওনার বাবার নাম দেবেন। এটা কিন্তু একটু মনে রাখবেন যে এখানে কার নাম দেবেন। এখানে দেখতে পাবেন আরেকটি অপশন রয়েছে, ডু এনি মেম্বার্স অফ দ্য ফ্যামিলি রিসিভড গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স অ্যাসুরেন্স। আপনি কি গভর্নমেন্ট থেকে কোনো হেলথ ইন্স্যুরেন্স পেয়ে থাকেন, যদি পেয়ে থাকেন ইয়েস করবেন, নতুবা নো করে দেবেন। নেক্সট অপশন, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভড মেডিকেল অ্যালাওয়েন্স ফর গভর্নমেন্ট। আপনি কি গভর্নমেন্ট থেকে মেডিকেল অ্যালাওয়েন্স পান, সেক্ষেত্রে যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, নতুবা নো বক্সে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর ইউআরএন নাম্বার বা কার্ড নাম্বার, আপনার ইউআরএন নাম্বার বা কার্ড নাম্বারটি দেবেন। দেখবেন সেই স্বাস্থ্যসাথী কার্ডে কার্ড নাম্বার থাকে, সেই কার্ড নাম্বারটা নির্দিষ্ট জায়গায় ইনপুট করে দেবেন। এরপর সিরিয়াল নম্বর 1, মেম্বার লিস্ট, যাকে অ্যাড করতে চাইছেন সেই নাম দেবেন, মেম্বার নেম। এখানে সেক্স লেখা রয়েছে, মেল হলে মেল এম দেবেন এবং ফিমেল হলে এফ দেবেন। তারপর তার বয়স কত রয়েছে দেবেন, রিলেশন কি রয়েছে হেড অফ দ্য ফ্যামিলির কাছে বা ফ্যামিলির সঙ্গে সেটা আপনি দেবেন। তারপর মোবাইল নাম্বার দেবেন, খাদ্যসাথী আইডি নম্বর বা রেশন কার্ড নম্বর দেবেন। তারপর আধার নাম্বার, 12 সংখ্যার আধার নাম্বার দেবেন এবং সঠিকভাবে সমস্ত তথ্য আপনি দেবেন। এরপর 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল রয়েছে, আপনি 1-এর বেশিও 10 পর্যন্ত আপনি সিরিয়াল অ্যাড করতে পারেন ফ্যামিলি মেম্বার। আপনি 2 নম্বর অপশানে গেলেন, 2 নম্বর অপশানে আরও কাউকে যদি অ্যাড করতে থাকেন ঠিক একইভাবে আপনি অ্যাড করে দেবেন। এবং কি কি কাগজপত্র লাগবে সমস্ত কিছু আমি এই ভিডিওতেই আপনাকে জানিয়ে দেবো। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। বাম দিকে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ভেরিফাইং অফিসার, এখানে ভেরিফাইং অফিসারের সিগনেচার থাকবে এবং তারপরে ওনার নাম থাকবে। এবং ডান দিকে দেখবেন বেনিফিশিয়ারি সিগনেচার, যিনি উপভোক্তা রয়েছেন বা যিনি আবেদনকারী রয়েছেন ওনার এখানে সাইন থাকবে বা সিগনেচার থাকবে। এবং নিচে দেখতে পাচ্ছেন রিসিভড স্বাস্থ্যসাথী অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে এইটা অফিসের কাজ। এই অ্যাপ্লিকেশনটি, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার একটি রয়েছে, এই নাম্বারটি অফিস থেকেই দেওয়া হবে, তারিখ এখানে দেওয়া হবে এবং ওনাদের একটি সই বা স্ট্যাম্প থাকবে, এটা আপনাকে দিয়ে দেওয়া হবে। অবশ্যই আপনি রিসিভ কপিটি নেবেন, তা নাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি আবেদন করলেন কি করলেন না। এই ফর্মটি জমা করার ক্ষেত্রে কি কি কাগজপত্র দেবেন, প্রথমেই বলে রাখি, যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন ওনার স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, সেই সঙ্গে
ওনার আধার কার্ড এবং ওনার রেশন কার্ড সমস্ত ডকুমেন্টসে সই করে দেবেন। যে জেরক্স ডকুমেন্টস দেবেন সমস্ত ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন বা সই করে দেবেন। এবং যার যার নাম অ্যাড হবে, একের বেশিও নাম অ্যাড হতে পারে বা একটিও নাম হতে পারে, যার যার নাম অ্যাড হবে সেক্ষেত্রে ওনাদের আধার কার্ড নাম্বার, খাদ্যসাথী কার্ড নাম্বার বা রেশন কার্ড নম্বর এবং সমস্ত ডকুমেন্টসে আপনি সই করে জমা দেবেন। এভাবেই আপনি খুব সহজেই স্বাস্থ্যসাথী কার্ডে নিজের নাম যোগ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এবং আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। সেই ভিডিওতে থেকে আপনি জানতে পারবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নাম আছে কিনা বা কতজনের নাম রয়েছে সেটা দেখে নিয়ে আবেদন করলে খুব ভালো হয়। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।